সিংহের বাচ্চা। স্বামী প্রেম ঘনানন্দের একটি গল্প। মানুষের অন্তরে ভগবান অনন্ত শক্তি দিয়েছেন। নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সেই উন্নতি করতে পারে। যার আত্মবিশ্বাস নেই কখনো তার উন্নতি হয় না। আমরা সকলেই সর্বশক্তিমান ভগবানের সন্তান, এ কথা আমরা ভুলে যাই আর নিজেকে নিজে ছোট মনে করে উন্নতির পথে যেতে পারি নে। গল্পটি: পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। সেখানটার পরেই একটা ছোট্ট পাহাড়ি নদী, তারপর পাহাড়। সন্ধে হতে আর বেশি দেরি নেই। মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠল। এমন সময় নদীর ওপারে একটা ভীষণকায় সিংহী এসে দাঁড়ালো। তার চোখে যেন বিজলি খেলছে। মেষগুলো ভয়ে চিৎকার করতে লাগলো আর মেষপালক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতে না ফেলতে সিংহীটি এক লাফে একেবারে নদীর এপারে এসে পড়ল। তখন একটা কাণ্ড হলো। সিংহীটি ছিল পূর্ণ গর্ভবতী। হঠাৎ জোরে লাফ দেয়াতে সিংহের একটা বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মরে গেল। সিংহীর অবস্থা দেখে মেষপালক তার বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালের সঙ্গে বড় হতে লাগলো। সে মেষের দুধ খায় আর মেষ শাবকের সঙ্গে খেলা করে বেড়ায়। দিন যায়, সিংহের বাচ্চা ঘাস খায়, মেষপালকের সঙ্গে মাঠে চড়ে বেড়ায়। তারপর একদিন পাহাড় থেকে আর এক সিংহ সেই মেষপালে এসে পড়ল। তখন মেষগুলো ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে পালাচ্ছিল। সিংহের বাচ্চাটাও ভ্যাঁ ভ্যাঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল। বাচ্চার কাণ্ড দেখে সিংহ তো অবাক। সে আর কাউকে ধরলে না। সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে টেনে বনের ভেতর নিয়ে গেল। বাচ্চাটি তখনও মেষের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল।